হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ সম? হ্যালো, দেখতে পাচ্ছ? বলো কমেন্টে। কেউ তো কিছু বলছো না। ঠিক আছে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা বলো? চলো শুরু করি। আমরা কতগুলো কোশ্চেন করি আগে, তারপর আমরা থিওরিতে যাচ্ছি। চলো এই কোশ্চেনটা করো। আচ্ছা, চলো এই কোশ্চেনটা বলো। ইফ এ প্রোটন, ভালো করে বুঝবে, ইফ এ প্রোটন ইজ মুভড এগেনস্ট দ্য কুলম্বস ফোর্স। একটা কি বলছে? প্রোটন কুলম্বস ফোর্সের বিপরীতে চলছে। ওকে, অফ অ্যান ইলেকট্রিক্যাল ফিল্ড, একটা তড়িৎ ক্ষেত্রে কি হচ্ছে, একটা প্রোটন কি হচ্ছে, কুলম্ব বলের বিরুদ্ধে চলছে। তাহলে বলছে এই অপশন বলছে ওয়ার্ক ইজ ডান বাই দ্য ইলেকট্রিক্যাল ফিল্ড, অর্থাৎ কি বলছে, কার্য হবে, ইলেকট্রিক্যাল ফিল্ড দ্বারা কি হবে, কার্য হবে। এনার্জি ইজ ইউজড ফ্রম সাম আউটসাইড সোর্স, অর্থাৎ কি আউটসাইড থেকে কি হবে, এনার্জি মানে শক্তি দেওয়া হবে। দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড ইজ ডিক্রিজ, মানে ওই যে তড়িৎ ক্ষেত্র দেওয়া ছিল সেই তড়িৎ ক্ষেত্রের স্ট্রেংথ মানে স্ট্রেংথ কমে যাবে। মানে স্ট্রেংথ মানে এখানে শক্তি বলার কথাও বলতে পারি আমরা। তারপর ডি অপশন বলছে দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড ইজ ইনক্রিজ, আর তড়িৎ ক্ষেত্রের কি হবে, শক্তি বাড়বে। কোনটা হবে বলো, অ্যান্সার বলো। কোনটা হবে বলো? দ্য স্ট্রেংথ অফ ফিল্ড ইজ ডিক্রিজ, তাই তো সি বলছো তুমি। বাকিটা বলো। দেখো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে বি নাম্বার অপশন হবে। দেখো বলছে ইফ দ্য প্রোটন ইজ, কোথায় গেল, বলছে
if the proton is moved against the Coulomb's force. Okay, when proton, দেখো প্রোটন যখন মুভ করা হয় তার এগেইনস্টে কি কাজ করছে, আমাদের মানে কুলম্বস বল কাজ করছে। তাহলে কি সেখানে একটা কি হচ্ছে, রিপালশন ফোর্স উৎপন্ন অ্যাপ্লাইড করতে হবে, কি করতে হবে, রিপালশন ফোর্স অ্যাপ্লাইড করতে হবে। ওকে, তাহলে সেই অ্যাপ্লাইড যখন করা হবে তখন কি হবে, একটা বল মানে শক্তি প্রয়োগ করা হচ্ছে, বাইরে থেকে কি করা হচ্ছে, শক্তি প্রয়োগ করা হচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছো? বলছে ইফ এ প্রোটন ইজ মুভ এগেইনস্ট দ্য কুলম্ব ফোর্স। ওকে, কুলম্ব ফোর্সের বাইরে দিকে একটা কি হচ্ছে, প্রোটন চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে নিশ্চয়ই এনার্জি প্রয়োগ করা হচ্ছে, তার জন্য কি করা হয়েছে, এনার্জি প্রয়োগ করা হয়েছে, তার জন্য কি হচ্ছে, সেটা আমাদের সরে যাচ্ছে প্রোটনটা। ওকে, তাহলে কি বলছে, অফ অ্যান ইলেকট্রিক্যাল দেন কি এনার্জি ইজ ইউজড ফ্রম সাম আউটসাইড। তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কি, বি নম্বর অপশন হবে। কি হবে, বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কি বলেন, বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপর একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, বলছে an electron is moved round a nucleus of a hydrogen atom. হাইড্রোজেন অ্যাটমের কি হচ্ছে, একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে in a circular orbit of radius r. The Coulomb's force F between two is, অর্থাৎ তাদের মধ্যে যে কুলম্বীয় বল সেটার মান কত হবে, এ বি সি ডি, চারটা অপশন দিচ্ছে, বলো এক্ষেত্রে কোনটা হবে, বলো। এক্ষেত্রে কোনটা হবে বলো। দেব বলছে বি। ভেরি গুড, বি হবে অ্যান্সার। কি হবে, বি হবে। তাহলে কেন হলো বি? দেখো আমরা কুলম্বের সূত্র অনুসারে কি জানি, ভালো করে বুঝবা। কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাই না? এবারে আমাদের নিউক্লিয়াস, এটা হাইড্রোজেন অ্যাটমের কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে, হাইড্রোজেন পরমাণুর কথা বলা হয়েছে। এই হাইড্রোজেন পরমাণুর কথা যখন বলা হয়েছে, এই নিউক্লিয়াসের মোট আধান কত, এই নিউক্লিয়াসের আধান অর্থাৎ কি, নিউক্লিয়াস ভালো করে বুঝবা, নিউক্লিয়াসের আধান আমাদের কিউ ওয়ান সমান কত হবে, কিউ ওয়ান সমান প্লাস ই হবে। আর যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের কিউ টু যদি ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইনাস ই হবে, তাই না? তাহলে আমরা দেখো এখন কি করতে পারি, তাহলে এখানে যদি মান পুট করি, তাহলে এফ ইকুয়াল টু কি আছে, এফ ভেক্টর দিচ্ছে এখানে, তাহলে কি হবে, কে ইন্টু, ভালো করে বুঝবাম, কে ইন্টু আমাদের ই ইন্টু মাইনাস সি হবে। কি হবে, ই ইন্টু মাইনাস সি বাই আর স্কোয়ার। এখানে যেহেতু আমরা কি দিয়েছি, এখানে আমরা ভেক্টর রূপ দিয়েছি, তাহলে ভেক্টর এখানে কি হবে, আর ক্যাপ হয়ে যাবে, আর বরাবর, তাই না? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি আসছে, আমরা ক্যালকুলেশন করলে আসছে, দেখো ভালো করে বুঝবা, আমাদের মাইনাস কে স্কোয়ার বাই কি হবে, আর স্কোয়ার আর ক্যাপ। এর আগের দিন বলেছি আর ক্যাপ মানে হচ্ছে কি, আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর বাই মড আর, তাই না? মানে হচ্ছে কি, আর ভেক্টর বাই আর। তাহলে আমরা বলতে পারি কে ইন্টু ই স্কোয়ার বাই কি হবে, আর স্কোয়ার, এটা হবে আর ভেক্টর বাই আর। তাহলে আমাদের আসছে মাইনাস কে ইন্টু ই স্কোয়ার আর ভেক্টর বাই কি আসবে, আর কিউ আসবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এফ ইকুয়াল টু কি আসছে, আমাদের সঠিক অ্যান্সার আসছে আমাদের এফ ইকুয়াল টু বি নম্বর অপশন। কি নম্বর অপশন, বি নম্বর অপশন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর। ক্লিয়ার? একদম বুঝতে পেরেছো কিনা বলো, তারপর আমরা ফের আসছি। বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, the ratio of forces between two small sphere with constant charge in air and in a medium of dielectric constant। কি বলছে, রেশিও বলছে ফোর্স বিটুইন টু স্মল স্ফিয়ার আর উইথ কনস্ট্যান্ট চার্জ ইন এয়ার আর ইন এ মিডিয়াম ফোর্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে রেশিও বার করতে বলেছে তাদের দুটো ফোর্সের মধ্যে, তাহলে এটা কি হবে সেটা বলো প্রত্যেককে।
একটা মিডিয়ামের ক্ষেত্রে বলছে আর একটা বাতাসের ক্ষেত্রে বলছে, বায়ু আছে সেক্ষেত্রে বলেছে। তাহলে দেখো আমরা বলতে পারবে কেউ? কোথায় গেল, কি হচ্ছে বলো প্রত্যেকে, কি হবে অ্যান্সার বলো। তাহলে দেখো দা রেশিও ফোর্সেস বিটুইন টু স্মল স্ফিয়ার, তাহলে আমরা ধরো বয়েল সূত্র, সরি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করব। কিসের সূত্র অ্যাপ্লাই করব? কুলম্বের সূত্র। তাই কুলম্বের সূত্র F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমাদের যখন এয়ার এর মধ্যে ছিল তখন কি হবে, তখন আমরা লিখতে পারি F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আর যখন মাধ্যমে ছিল, যখন মিডিয়ামের মাধ্যমে ছিল, তাহলে এফ মিডিয়াম সমান কত হবে? এফ মিডিয়াম সমান কত হবে? এফ মিডিয়াম সমান হবে 1/4πε0। কি হবে? এখানে একটা কাপ মানে কে যুক্ত হয়ে যাবে, যেটাকে আমরা সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছিলাম, কারণ হচ্ছে মাধ্যমিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা বলা হয়েছে। তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখন বার করতে পারি, দুটো রেশিও বার করতে হবে। কি বার করতে হবে? দুটো রেশিও। তাহলে এফ এয়ার বাই এফ মিডিয়াম, তাই। ওকে, তাহলে কি আসবে আমাদের যদি করা হয়, এটা কি আসবে দেখো 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কি আসবে 1/4πε0 কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আসছে কি, এটা উপরে চলে যাবে, তাহলে এটা কেটে গেল, 4π সব কেটে যাবে, তাহলে কে বাই কি আসবে 1 আসবে। অর্থাৎ কি আসবে এফ এয়ার ইস টু এফ মিডিয়াম ইকুয়াল টু কে ইস টু 1 আসবে। কি আসবে? কে ইস টু 1। তাহলে আমাদের এ নম্বর অপশন হচ্ছে, সরি বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কি হবে? বি নম্বর অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কি বলেন, বুঝতে পেরেছো? বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার, মনে থাকবে। নেক্সট নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে প্যাসিফিক চার্জ সম্বন্ধে বলছে। কি সম্বন্ধে বলছে? প্যাসিফিক চার্জ সম্পর্কে বলছে, ভালো করে বুঝবা। প্যাসিফিক চার্জ সম্পর্কে বলছে, প্যাসিফিক চার্জ অফ অ্যান ইলেকট্রন ইজ, অর্থাৎ একটা ইলেকট্রনের স্পেসিফিক চার্জ কত হবে সেটা তোমাকে বার করতে হবে। স্পেসিফিক চার্জ মানে কি? স্পেসিফিক চার্জ কথার অর্থ হলো, ভালো করে বুঝবা, স্পেসিফিক চার্জ কথার অর্থ হলো, দেখো কি বলেছে, স্পেসিফিক স্পেসিফিক চার্জ, চার্জ সমান হচ্ছে আমরা বলতে পারি একটা ইলেকট্রনের চার্জ, অর্থাৎ চার্জ বাই কি হবে, মাস হবে। কি হবে? চার্জ বাই মাস হবে। তাহলে এখানে চার্জ ইলেকট্রনের চার্জ, তাহলে ই, আর এখানে মাস এম এর মাস, মানে ইলেকট্রনের মাস। তাহলে ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম। কি হবে? 19 কুলম। আর ভর কত হবে? 9.11 ইন্টু 10⁻10⁻31 কি হবে? কেজি হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবে আসবে আমাদের, এটা কত উপর দিকে চলে গেলে তাহলে আমাদের হচ্ছে 19, তাহলে হচ্ছে 12, তাহলে ক্যালকুলেশন করে দেখবো আসবে আমাদের 10⁻11 অথবা 12। তাহলে এখানে কি আছে? সব 11 দিয়ে আছে, তাহলে 11ই আসবে। তাহলে 1.67 কত আসবে? 1.67 ইন্টু 10⁻11 কুলম পার কেজি হবে। কি হবে? কুলম পার কেজি হবে, মনে থাকবে। কি বললাম? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি বলছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। কি নম্বর অপশন? এ নম্বর অপশন, মনে থাকবে। দেখো এ নম্বর অপশন আর বি নম্বর অপশন সেম টু সেম দিচ্ছে। কি দিচ্ছে? এ নম্বর অপশন বি নম্বর অপশন সেম টু সেম দিচ্ছে। তাহলে কি হবে? এখানে এ নম্বর অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেরি গুড। নেক্সট
নেক্সট কোশ্চেন দেখো, বলো এই কোশ্চেনে কি হবে? হাফ অফ দ্য চার্জ অফ ইলেকট্রন, বিবৃতি বলছে হাফ অফ দ্য চার্জ অফ ইলেকট্রন ডু নট এক্সিট, অর্থাৎ কোন একটা মানে ইলেকট্রনের চার্জ কোনোদিন মানে হাফ হবে না, অর্থাৎ ভগ্নাংশ বলতে পারি, এখানে হাফ হবে না। রিজন বলছে ইলেকট্রিক্যাল চার্জ ইজ কোয়ান্টাইজড, অর্থাৎ ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ইলেকট্রিক্যাল চার্জ, অর্থাৎ যে আমাদের তড়িতের যে চার্জ হয় ইলেকট্রিক্যাল চার্জ, সেটা কি হবে কোয়ান্টাইজড হবে। তাহলে এ এ অপশন বলছে কি বোথ, মানে এ আর বি হচ্ছে দুটোই ঠিক, মানে এ এ আর হচ্ছে আর দুটোই ঠিক। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। তারপর বি অপশন বলছে এ অ্যান্ড বি আর কারেক্ট, অর্থাৎ এ আর হচ্ছে বি নাম্বার যেটা বলছে, এখানে বি এর কথা বলা হয়েছে, আর এর কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে আর এর কথা বলা হয়েছে এখানে, আর কারেক্ট, এবং কি বলছে আর নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ আর এর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয়। তারপর বলছে এ কারেক্ট বি ভুল, তারপর হচ্ছে এ কারেক্ট বাট আরও কারেক্ট। ওকে, মানে দুটো ঠিক বলেছে। এবার কোন অপশন হবে বলো? সরি, এ কারেক্ট নট কারেক্ট বলেছে, নট কারেক্ট। ওকে, কোনটা হবে বলো প্রত্যেককে? দেবু বলছে এ। বলো প্রত্যেকে। দেখো আমাদের কোনোদিন এ মানে চার্জ, কোন একটা ইলেকট্রনের চার্জ 0.5 বা হাফ বা 3/2 কোনোদিন হবে না, ইলেকট্রিক্যাল চার্জ কোনোদিন হবে না। আমরা সবসময় কি হবে, 1 হতে হবে, 2 মানে 2e হতে হবে, 2e হবে, 3e হবে, এইভাবে হবে। ওকে, তাহলে এখানে ভগ্নাংশ আকারে আসবে না, তাহলে প্রথম বিবৃতিটা আমাদের ঠিক। ওকে, তারপর ইলেকট্রিক চার্জ ইজ কোয়ান্টাইজড, অবশ্যই এটাও ঠিক। তাহলে আমার দুটো বক্তব্যই ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আমাদের এ নম্বর অপশন, মানে এরটা, অর্থাৎ আমাদের বিবৃতিটা। তাহলে এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্ষেত্রে কি হবে, এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা বলো? তারপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে যে the force between 2 point charge placed in a material medium of dielectric constant ER বলেছে, ওখানে কে ছিল, এখানে ER বলেছে, সরি এপসিলন আর। ওকে, is F if the material is removed, মানে যদি মেটেরিয়ালটা আমরা যদি রিমুভ করে নিই, then the force between in them becomes, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে বল সেটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এ বি সি ডি ই অপশন, অর্থাৎ 5টা অপশন দিয়েছে, বলো কি হবে? একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালের মধ্যে দুটি বিন্দুর মধ্যে আকর্ষণ বল এ, এবং তাদের মধ্যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছে এপসিলন আর। যদি তাদের সেই মেটালটা অর্থাৎ মেটেরিয়ালটা যদি তুলে নেওয়া হয়, অর্থাৎ পদার্থটা যদি সরিয়ে নেওয়া হয় বা মাধ্যমটা যদি সরিয়ে নেওয়া হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ ফোর্সটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। বলো প্রত্যেকে কি হবে? দেব বলছে এ। দেখো আমরা একটু আগেই বার করলাম, ভালো করে বুঝবা, একটু আগেই বার করলাম। দেখো এফ, মানে এখানে করি এফ এআর বাই কি হবে এফ মিডিয়াম, সেটা কি হলো কে বাই 1 হলো, তাই না? একটু আগে বার করলাম। তাহলে আমরা এখানে কি দিচ্ছে ই আর দিচ্ছে, তাই না, বাই 1। তাহলে ভালো করে বুঝবা, তাহলে এফ এয়ার বাই এফ মিডিয়াম সমান এটা, অতএব এফ এয়ার ইকুয়াল টু কত হবে এফ মিডিয়াম ইন্টু ই আর, অর্থাৎ হবে কি এফ মিডিয়াম আবার কি বলেছে এফ বলে দিয়েছে, তাহলে এটা এফ ইন্টু এপসিলন আর, তাহলে কি হবে এপসিলন আর এফ হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি, আমাদের সঠিক নাম্বার অপশন হচ্ছে এ নম্বর অপশন। ক্লিয়ার? কি হবে এ নম্বর অপশন। বুঝতে পেরেছো প্রত্যেককে?
নেক্সট, চলো দেখো বলেছে দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জ আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এ সাম অফ চার্জেস, তারপর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস, আর হচ্ছে প্রোডাক্ট অফ দ্য চার্জেস। কোনটা হবে বলো? বলো কোনটা হবে? হুম, দেবু বলছে ই হবে। ই হবে কেন? ও, প্রোডাক্ট অফ চার্জ বলছে, ভেরি গুড। তাহলে দেখো আমরা কি আছে, এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা জানি। তাহলে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু, তাই না? আর এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে দেখো বলছে ডিস্টেন্স বিটুইন চার্জ, মানে প্রপোর্শনাল বলেছে, ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে সাম তো হবেই না, তারপর ডিস্টেন্স বিটুইন হবেই না, পারমিটিভিটি হবেই না, তারপর হচ্ছে স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন চার্জ না, হবে না। এটা হচ্ছে এখানে কি বলতো, রিভার্স বলতো, মানে হচ্ছে আহ তোমাদের ব্যস্ত অনুপাত যদি বলতো তাহলে সেক্ষেত্রে আমাদের হতো, তাই না? প্রোডাক্ট অফ দ্য চার্জেস ক্ষেত্রে বলেছে, তাহলে এটা সঠিক অ্যান্সার। তাহলে আমাদের ই নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের কি ই নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এইভাবে টাইপের কোশ্চেন হবে তোমাদের। দেখো আর একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, আর লাস্ট কোশ্চেন আজকের, দিতে আবার থিওরি করাবো। সহজ সহজ কোশ্চেন একদম। আর এই চ্যাপ্টার থেকে 2023 সালে যে মাদ্রাসা পরীক্ষা হয়েছিল সেখান থেকে কি কোশ্চেন হয়েছে সেটা বলবো। দেখো, দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন 2 কুলম অফ চার্জেস কত হবে বলো? ইলেকট্রনের সংখ্যা বলো। দেখো, কমেন্ট আসেনি। দেখো আমরা কি বলতে পারি যে কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু -2 কুলম, তাই না? তাহলে আমাদের টোটাল চার্জ যদি আমরা কিউ ইকুয়াল ধরে এন, এই ইলেকট্রন চার্জের এন গুণ, তাহলে এখানে নাম্বার চেয়েছে, এন টাকে চেয়েছে, তাই না? তাহলে এন যখন চেয়েছে তাহলে এন ইকুয়াল টু কি হবে, কিউ বাই ই। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে, ভালো করে বুঝবো, কিউ এর মান হচ্ছে 2 কুলম মানে 2, আর এখানে ই এর মান হচ্ছে 1.6 × 10⁻19। তাহলে উপরে গেলে কত হবে? এটা কাটাকুটি করলে দেখবে চলে আসবে আমাদের 16, তো তাহলে এখানে 20, তাহলে আসবে 1.25 আসবে, আর এটা উপরে চলে গেল 10⁻19 হবে। কত হবে? 19 হবে। আর আমাদের সঠিক অ্যান্সার কত নম্বর অপশন? আমাদের সঠিক নম্বর হচ্ছে এ নম্বর অপশন। কি হচ্ছে? এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কি বলেন, বুঝতে পেরেছো? সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। আর দুটো আছে, কোশ্চেন করিয়ে দিই। এবার হচ্ছে হোয়েন এ সোপ বাবল ইজ চার্জড, মানে যখন একটা, মানে সেই আমরা বলেছিলাম পৃষ্ঠটানের ক্ষেত্রে চলেছিলাম, সাবানের বুদবুদের ক্ষেত্রে করেছিলাম, যখন চার্জড হয়, যখন সে কি হয় আমাদের
চার্জ করা হয় তার রেডিয়াস বৃদ্ধি পায়, তার রেডিয়াস হ্রাস পায়, তার রেডিয়াস রিমেন সেম, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না, তাহলে হচ্ছে রেডিয়াস প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়। এটা হতে পারে, বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে, কোনটা হবে বলো প্রত্যেককে? বলো কোনটা হবে প্রত্যেকে বলো। দেব বলছে এ, তাই তো? চলো, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। এর আগেও করেছিলাম এই কোশ্চেনটা, তাহলে এটার অ্যান্সার হবে কি এ নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আজকে নতুন টপিকে যে আমরা যে একটুখানি বাকি আছে, এর আগের বছরের কোশ্চেন এসেছিল কিন্তু সিলেবাসে নেই, মাদ্রাসা সিলেবাসে ছিল না আমি যতদূর জানি, বাট সেখান থেকে কোশ্চেন দিয়েছিল কি, সেটা করব আমরা। দেখ কোশ্চেনটা কি ছিল আমি বলে দিচ্ছি, আগে কোশ্চেনটা কি ছিল। কোশ্চেন এটা ছিল, বলতে পারবে কি হবে? এখান থেকে একটা কোশ্চেন ছিল, বলছে একটি অসম তড়িৎ ক্ষেত্রের দ্বিমেরু, ভালো করে বুঝবে, একটি অসম তড়িৎ ক্ষেত্র তড়িৎ দ্বিমেরু যা অর্জন করে শুধুমাত্র টর্ক, টর্ক ও বল, শুধুমাত্র বল আর উপরের কোনটি নয়, মানে উপরে কোনটি নয়, কোনটা হয় বলো প্রত্যেককে? এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন। কত নম্বর অপশন হবে? বি নম্বর অপশন। কি বলেন, বুঝতে পেরেছো? এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি নম্বর অপশন। এবার কেন হবে সেটা আমরা বলছি পরে। ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। মনে রাখবে অ্যান্সার কি? বি নম্বর অপশন। এই শুধুমাত্র টর্ক ক্রিয়া করে সুষম ক্ষেত্রে, কার ক্ষেত্রে? সুষমর ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র টর্ক ক্রিয়া করবে, আর অসম তড়িৎ ক্ষেত্রে কি করবে? আমাদের টর্ক এবং বল দুটোই ক্রিয়া করবে। মনে থাকবে কি বললাম? এবারে আমরা কেন সেটা পড়বো আস্তে আস্তে। চলো, তাহলে দেখো আজকে আমরা পড়বো প্রথমত তড়িৎ বলরেখা সম্বন্ধে। কি সম্বন্ধে পড়বো? এখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি, কারণ এর আগে দ্বিমেরু ভ্রামক থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। ভালো করে বুঝবে তড়িৎ বলরেখা কি। তড়িৎ বলরেখা হচ্ছে, ভালো করে বুঝবে, একটি তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে, ভালো করে বুঝবে, একটি একটি তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে একটি মুক্ত আধান, মুক্ত ধনাত্মক আধান রাখলে সেটি যে পথে গমন করে, কি করে? সেটি যে পথে গমন করে তাকে, তাকে আমরা কি বলবো? তাকে তড়িৎ বলরেখা বলবো, তড়িৎ বলরেখা বলবো বলে। ক্লিয়ার? তাহলে কি বললাম, একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান রাখলে সেটি যে পথে গমন করে তাকে আমরা কি বলবো? তড়িৎ বলরেখা বলবো। কি বলবো? তড়িৎ বলরেখা। ওকে, তাহলে এই তড়িৎ বলরেখার ধর্মগুলো কি কি হবে? কি বললাম? এই তড়িৎ বলরেখার ধর্মগুলো কি হবে? ধর্মগুলো কি কি হবে ভালো করে বুঝবে। এই তড়িৎ বলরেখার ধর্মগুলো পড়তে হবে। তড়িৎ বলরেখার ধর্মগুলো কি হতে হবে? এক নম্বর ধর্ম কি বলছে? যে পরিবাহীর ভেতরে বলরেখা কোনরূপ অস্তিত্ব নেই। ধরো কোন একটা পরিবাহী আছে, কোন একটা, এই একটা পরিবাহীর কথা বলছি আমি, ধরো সে বৃত্তাকার হতে পারে, সে নলাকার হতে পারে, একটা পরিবাহী আছে। এই পরিবাহীর ভেতরে, এই পরিবাহীর ভেতরে কোনো কি, এই পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকবে না। ক্লিয়ার? কি বললাম, বুঝতে পেরেছো? সবসময় আহিত পরিবাহীর কি হচ্ছে? বাইরে অস্তিত্ব থাকে। কোন একটা আহিত পরিবাহী থাকবে, সেই আহিত পরিবাহীর কি হবে? বাইরে থাকবে। কি থাকবে? বাইরে থাকবে। মনে থাকবে? তাহলে পরিবাহীর ভেতরে কি, পরিবাহীর ভেতরে, পরিবাহীর ভিতরে ধরে বলরেখার, তড়িৎ বলরেখার, তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব নেই। কি নেই? অস্তিত্ব, অস্তিত্ব নেই। তাহলে কোথায় অস্তিত্ব আছে? ভালো করে বুঝবে, কোথায় অস্তিত্ব আছে? অস্তিত্ব আছে আমাদের পরিবাহীর, আহিত পরিবাহীর, কি? আহিত
পরিবাহীর কি বাইরে বাইরে কি অস্তিত্ব থাকে, কি থাকে? অস্তিত্ব থাকে। মনে থাকবে, অস্তিত্ব থাকে। তার কি বললাম, পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলের কোনো আমাদের কি অস্তিত্ব নেই, কিন্তু আহিত পরিবাহীর বাইরে অস্তিত্ব থাকে। 2 নম্বর পয়েন্ট কি বলছে? 2 নম্বর পয়েন্ট বলছে যে তড়িৎ বলরেখা সবসময় ধনাত্মক আধান থেকে নির্গত হয়। কি হয়? তড়িৎ বলরেখা সবসময় কি হবে? তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে, ওকে, কি আধান থেকে? ধনাত্মক আধান থেকে আমাদের কোথায়? ঋণাত্মক আধানের দিকে নির্গত হবে। ওকে, আধানের দিকে নির্গত হবে। অর্থাৎ যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে, ভালো করে বুঝবে, এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে আর এখানে একটা যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে বলরেখাগুলো কি হবে? এর সঙ্গে লম্বভাবে বার হয়ে কি হবে? এদিকে যাবে। মনে থাকবে, কি হবে? এদিকে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি হবে? আউট হবে। এখান থেকে কি হবে? এখান থেকে আউট হবে। আর এখানে কি হবে? ইন হবে। মনে থাকবে, এখানে কি হবে? এখান থেকে ইন হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে তড়িৎ বলরেখার যেগুলো বললাম, সেই বলরেখাগুলো কি হবে? পজিটিভ থেকে নির্গত হবে বা পজিটিভ দিক থেকে উৎপন্ন হবে, আর নেগেটিভ দিকে কি হবে? আমাদের গ্রহণ হবে। এটা বলতে পারি আমরা। কি বলতে পারি? ক্লিয়ার? ছবি একটু সুন্দর করে নাও। ক্লিয়ার? তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? ভালো করে বুঝবেন। 3 নম্বর বৈশিষ্ট্য বলছে যে কি? 3 নম্বর বৈশিষ্ট্য বলছে যে তড়িৎ বলরেখাগুলো পরস্পরের পাশে যে থাকে তার বিকর্ষণ করে। কি করে? তড়িৎ বলরেখাগুলি, এই তড়িৎ বলরেখাগুলি, ভালো করে বুঝবে, এই তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে কি করে? পরস্পরকে 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 পাশের দিকে বিকর্ষণ করে। কার দিকে? পাশের দিকে বিকর্ষণ করে। পাশের দিকে বিকর্ষণ করে। ওকে, 4 নম্বর পয়েন্ট কি বলছে? 4 নম্বর পয়েন্ট বলছে তড়িৎ বলরেখাগুলো সর্বদাই টান করা স্থিতিস্থাপক সূত্রের মতন কাজ করে। কার মতন? এই তড়িৎ বলরেখাগুলি কি? বলরেখাগুলি কি করে? স্থিতিস্থাপক দড়ির মতন। কার মতন? সুতোর মতন বা দড়ির মতন। সুতোর মতন কাজ করে। কার মতন? সুতোর মতন অনুদৈর্ঘ্যভাবে সংকুচিত হওয়ার চেষ্টা করে। অনুদৈর্ঘ্যভাবে সংকুচিত হয়। কি হয়? সংকুচিত হয়। ক্লিয়ার? 5 নম্বর কি বলছে? দুটি তড়িৎ বলরেখা এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট ভাই পরীক্ষার ক্ষেত্রে। বলরেখা কি করে? পরস্পর, দুটি তড়িৎ বলরেখা কখনোই, এভাবে লিখতে পারি, কখনোই পরস্পরকে ছেদ করে না। পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছেদ করে না। 5 নাম্বার কি? 5 নাম্বার বলছে তড়িৎ বলরেখাগুলো সর্বদাই লম্বভাবে কি হয়? লম্বভাবে নির্গত হয়। কি হয়? পরিবাহীর পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়, স্পর্শ করে। তাহলে পরিবাহীর পৃষ্ঠ থেকে কিভাবে হয়? পরিবাহীর পৃষ্ঠ থেকে কি হবে? লম্বভাবে, এই যে লাস্ট দুটো লম্বভাবে নির্গত হয়, বা কি হয়? আমরা এখানে নির্গত বা হয়তো এন্ট্রি নেয়, বা এখানে আমরা বলতে পারি স্পর্শ। কি হয়? স্পর্শ করে। কি করে? স্পর্শ করে। ক্লিয়ার? পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে স্পর্শ করে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা? পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, কখনোই ছেদ করে না। ওকে, তারপর হচ্ছে পরস্পর লম্বভাবে কি হয়? নির্গত হয়। এই যে ব্যাপারগুলো, এটা পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট মনে রাখবে। এবারে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কি কোশ্চেন? যে ধরো শূন্য মাধ্যমে 1 কুলম্ব, মানে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে 1 ইএসইউ আধান থেকে কতটা বলরেখা নির্গত হয়? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কি? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কি? সিজিএস বা শূন্য মাধ্যমে, কোথায়? শূন্য মাধ্যমে, ভালো করে বুঝবেন, শূন্য মাধ্যমে 1 ইএসইউ আধান থেকে, কোথা থেকে? 1 ইএসইউ আধান থেকে কত কুলম্ব, কতটা সংখ্যক বার হতে পারে বলরেখা? 4 পাই সংখ্যক আমাদের বলরেখা বার হতে পারে। এত সংখ্যক তড়িৎ বলরেখা। ওকে,
তড়িৎ বলরেখা নির্গত হতে পারে। ওকে, এত সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হতে পারে। এবারই যদি বলা হয় 1 কুলম্ব আধান এসআই পদ্ধতি 1 কুলম্বের আধানের ক্ষেত্রে কি হয়, 1 কুলম্ব আধানের ক্ষেত্রে আমাদের সেটা বার হয় কত, 1/এপসিলন সংখ্যক, কত হয় 1/এপসিলন সংখ্যক তড়িৎ বল বা বলরেখা নির্গত হয়। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তড়িৎ বলরেখা নির্গত হয়। তাহলে এখান থেকে তোমাকে শর্ট টাইপের কোশ্চেন দিতে পারে। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো, তারপর আমি আসছি ফের। তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এর আগের বার এই কোশ্চেনটা দিয়েছিল তড়িৎ দ্বিমেরু থেকে, এবার কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিতে পারে এটা। কি বললাম বুঝতে পেরেছো? এই পার্ট থেকে, তড়িৎ বলরেখা থেকে। এবার কোশ্চেন হচ্ছে যে স্যার চৌম্বক বলরেখা আর তড়িৎ বলরেখার মধ্যে পার্থক্য কি হবে? চৌম্বক বলরেখা আর তড়িৎ বলরেখার মধ্যে পার্থক্য কি হবে? তাহলে দেখো আমরা কি পড়বো, বলরেখা তড়িৎ বলরেখা, এখানে অবশ্য তড়িৎ বলরেখা ভার্সেস কি হবে আমাদের চৌম্বক বলরেখা। তাহলে এই তড়িৎ বলরেখা আর চৌম্বক বলরেখার মধ্যে বেসিক পার্থক্যগুলো কি কি হতে পারে? চৌম্বক বলরেখা আর হচ্ছে দেখো বলছে তড়িৎ বলরেখাগুলো কি হয়, পরিবাহীর পৃষ্ঠকে লম্বভাবে নির্গত হয় এবং লম্বভাবে কি হয়, শেষ হয়। এর লম্বভাবে কি হবে, লম্বভাবে নির্গত হবে, কি হবে, নির্গত হবে। আবার লম্বভাবে কি হবে, শেষ করবে, কি হবে, লম্বভাবে শেষ হবে। কিন্তু আমাদের চৌম্বক বলরেখা, এই চৌম্বক বলরেখা কি লম্বভাবে নির্গত হয় না, আবার শেষও হয় না। কি বললাম বুঝতে পেরেছো? এই চৌম্বক বলরেখা লম্বভাবে কি নির্গত হয় না, আবার কি করে, শেষও হয় না। মানে কি ব্যাপারটা হচ্ছে, ধরো কোন একটা পজিটিভ আধান থাকে আর এখানে কোন একটা নেগেটিভ আধান, এখান থেকে যদি কোন একটা আধান মানে কোন একটা বলরেখা এদিকে যায়, তাহলে এখানে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ। সবসময় কি হবে, একটা পরিবাহী এই পরিবাহীর সঙ্গে কি হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এক্ষেত্রে কত, 90 ডিগ্রি কোণে শেষ হবে। কার ক্ষেত্রে, তড়িৎ বলরেখার ক্ষেত্রে। কিন্তু আমাদের চৌম্বক বলরেখা, এই চৌম্বক বলরেখার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। মনে রাখবে, তড়িৎ বলরেখা অভ্যন্তরে কোনো তড়িৎ মানে পরিবাহীর কোন একটা পরিবাহী আছে, ধরো কোন একটা পরিবাহী আছে, সেই পরিবাহীর ক্ষেত্রে অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকতে পারে না। কি বললাম বুঝতে পেরেছো? ধরো কোন একটা পরিবাহী আছে, এই একটা পরিবাহী আছে, এইভাবে লিখতে পারি, এই একটা পরিবাহী আছে, ধরো এই পরিবাহীর অভ্যন্তরে কি বললাম, কোন তড়িৎ বলরেখা থাকবে না। এগুলো কি, তড়িৎ বলরেখা, ভালো করে বুঝবে, তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখা থাকবে না। ক্লিয়ার? এখানে থাকতে পারে কি, এখানে থাকতে পারে আমাদের চৌম্বক বলরেখা থাকতে পারে। কি থাকতে পারে, চৌম্বক বলরেখা থাকতে পারে। কি থাকতে পারে, চৌম্বক, ভালো করে বুঝবা, এখানে থাকতে পারে চৌম্বক বলরেখা। কি থাকতে পারে, চৌম্বক বলরেখা। তাহলে কোন একটা পরিবাহীর মধ্যে কি থাকতে পারে, চৌম্বক বলরেখা থাকতে পারে, কিন্তু আমাদের কোন একটা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখা থাকতে পারে না। ক্লিয়ার? এই তড়িৎ বলরেখা, ভালো করে বুঝবে, এই তড়িৎ বলরেখা সবসময় কি বলছে, চৌম্বক বলরেখার মতন বদ্ধ রেখা নয়, অর্থাৎ এ মুক্ত হতে পারে। আমাদের যেমন চৌম্বক বলরেখা বদ্ধ হয়, কি হয়, চৌম্বক বলরেখা বদ্ধ হয়, কি হয়, বদ্ধ হয়, কিন্তু এ বদ্ধ না হতেও পারে। কি বললাম বুঝতে পেরেছো? এ বদ্ধ না হতেও পারে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে কি তড়িৎ বলরেখা আর চৌম্বক বলরেখার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? এর কিভাবে লম্বভাবে নির্গত হয়, এ লম্বভাবে শেষ হয়, এ লম্বভাবে নির্গত হয় না, শেষ হয় না। এ কি করে, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখা থাকবে না, কিন্তু কোন একটা পরিবাহীর অভ্যন্তরে চৌম্বক বলরেখা থাকে। এটা বদ্ধ প্রকৃতির হয় চৌম্বক বলরেখা, কিন্তু এটা বদ্ধ প্রকৃতির হয় না। মনে থাকবে, এই হচ্ছে বেসিক ধারণা। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? এবারে এখানে চৌম্বক বলরেখা সম্পর্কে একটা কুলম্বের উপপাদ্য আছে। কি আছে, কুলম্বের উপপাদ্য, পরীক্ষায় আসতে পারে কুলম্বের উপপাদ্য। কি বললাম বুঝতে পেরেছো? কুলম্বের উপপাদ্য, নট কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র আলাদা, কুলম্বের উপপাদ্য আলাদা। তাহলে কুলম্বের উপপাদ্য কি বলছে, কুলম্বের উপপাদ্য বলছে, ভালো করে বুঝবা, কুলম্বের উপপাদ্য বলছে যে এসআই পদ্ধতিতে, কি পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে বলছে আমি, কোন তড়িদাহিত 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 পরিবাহীর, কোন তড়িদাহিত পরিবাহীর নিকটবর্তী নিকটবর্তী কোন বিন্দুতে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র
প্রাবল্য, প্রাবল্যের মান লেখো, প্রাবল্যের মান ওই বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্বের ভালো করে বুঝবা, তলমাত্রিক ঘনত্বের কি হয় 1/k∈0 হয়। কি হয়? ε0 গুণ হয়। ওকে, কি হয়? এত গুণ হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন কুলম্বের উপপাদ্য কি হয়? তলমাত্রিক ঘনত্বের কত হয়? 1/ε0, মানে 1/k∈0। পরীক্ষায় এইটা কোশ্চেন আসবে। ক্লিয়ার? যে কুলম্বের সূত্র অনুসারে কোন একটি পরিবাহী আধানের পরিমাণ তার তলমাত্রিক ঘনত্বের কত গুণ হয়, এটা কোশ্চেন। এসএলএসটি তে তোমাকে এই কোশ্চেনটা দেবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাই কি বলবে যে কোনো একটি পরিবাহীর কুলম্বের সূত্র অনুসারে কোনো একটা পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হয়, ওর ক্ষেত্র প্রাবল্য মানের কত হয়, মানে ক্ষেত্র প্রাবল্যের মান কি হয়, ওই যে পরিবাহী আছে সেই পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্বের 1/k∈0 গুণ হয়। মনে রাখবে, এটা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আসতে পারে। তাই তড়িৎ বলরেখা থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটা আমরা বলে দিলাম। এবারে আসছে তড়িৎ দ্বিমেরু। কি আসছে? তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা। তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা কি? তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা হচ্ছে দুটি সমান এবং বিপরীত আধান নিলাম। ধরো সাপোজ এখানে একটা কিউ আধান নিয়েছি আর এখানে হচ্ছে -q আধান নিয়েছি। তাদের মধ্যে দূরত্ব আমি 2l ধরেছি। কি ধরেছি? এখানে সুবিধার্থে আমি নিয়েছি। তাই দুটি সমান এবং বিপরীত প্রকৃতির আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বের অবস্থান করলে যে সংস্থা গঠন হয় তাকে দ্বিমেরু বলা হয়। তাহলে দেখো এখানে একটা সংস্থা তৈরি হলো। কি তৈরি হলো? একটা সংস্থা তৈরি হলো। তখন এই ঘটনা কি বলা হয়? দ্বিমেরু বলা হয়। কি বলা হয়? দ্বিমেরু বলা হয়। কি বলা হয়? দ্বিমেরু বলা হয়। মনে থাকবে। তাহলে এই যে অক্ষটা পেলাম, ভালো করে বুঝবেন, এই যে অক্ষটা পেলাম, এই অক্ষটা কি বলে জানো? এই অক্ষটাকে বলে দ্বিমেরু অক্ষ বলে। কি বলে? এটাকে দ্বিমেরু অক্ষ বলে। কি বলে? দ্বিমেরু অক্ষ। ক্লিয়ার? এই দ্বিমেরু অক্ষের মধ্য দিয়ে অতিক্রান্ত যে রেখাগুলো যায়, ভালো করে বুঝো, এই দ্বিমেরু অক্ষের, ভালো করে বুঝো, এই দ্বিমেরু অক্ষের মধ্য দিয়ে যে রেখাগুলো যায়, যে কোনো রেখা যায়, সেই রেখাগুলিকে আমরা কি বলি? সেই রেখাগুলিকে আমরা বলি, ভালো করে বুঝো, যে রেখাগুলো যাচ্ছে সেগুলোকে দ্বিমেরু বা অক্ষীয় রেখা বলা হয়। কি বলা হয়? অক্ষীয় রেখা বলে। অক্ষীয় রেখা বলে। কি বললাম বুঝতে পেরেছো? এই যে রেখাগুলো যায় তাকে অক্ষীয় রেখা বলা হয়। এবারে বলছে যে তড়িৎ দ্বিমেরু অক্ষের মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত হয়, কিন্তু অক্ষীয় রেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত রেখাগুলিকে কি বলা হয়? বিষুব রেখা বলা হয়। কি বলা হয়? বিষুব রেখা। মনে থাকবে কি বললাম? তাহলে ধরো সাপোজ, ধরো এখানে আধান Q1, এটা +Q1, এখানে -Q1, এখান দিয়ে কি হচ্ছে? এখান দিয়ে আমাদের সংযোগ রেখা দিয়ে কতগুলো রেখা যায়। ওকে, আর এই সঙ্গে এই রেখা বরাবরই যায়। ধরো এইভাবেই যাচ্ছে, এই রেখা বরাবরই যাচ্ছে, এই রেখা বরাবরই যাচ্ছে, এই রেখা বরাবরই যাচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে? লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তখন এই রেখাগুলিকে আমরা কি বলবো? নিরক্ষীয় রেখা বলবো। কি বলবো? নিরক্ষীয় রেখা বলবো। কি বলবো? নিরক্ষীয় রেখা। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? আর এই যে রেখাগুলিকে বলা হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা অক্ষীয় রেখা বলবো। কি বলবো? অক্ষীয় রেখা বলবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে অক্ষীয় রেখা কোনগুলো আর নিরক্ষীয় রেখাগুলো কোনগুলো? ইয়েস আর নো? চলো এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে পড়বো আজকে। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্পর্কে পড়বো। কেউ কিছু বলছো কিন্তু দেখি আগে। কোশ্চেন গুলো আবার বলবেন। দেবো কি কোশ্চেন বলো?
কি কোশ্চেন দেবো বলো? দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে কি বলছে, বলছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে বলছে, লিখেছো দেখি আরেকবার। হ্যাঁ অবশ্যই বলবো, বলবো না কেন। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি বলছে, বলছে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধানের মানের, ভালো করে বুঝবা, যে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু একটু আগে বললাম তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু মেরুর, ভালো করে বুঝো, মেরুর যে কোনো, যে কোনো একটি আধানের মান, একটি আধানের মান, আধানের মান, ওকে, ও তাদের মধ্যকার, মধ্যকার দূরত্বের, দূরত্বের গুণফলকে কি বলা হয়, গুণফলকে আমরা দ্বিমেরু ভ্রামক বলি। কি বলি? দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তাহলে ধরো সাপোজ এখানে আমাদের পজিটিভ কিউ আধান, এখানে আমাদের নেগেটিভ কিউ আধান, পরস্পরকে কত দূরত্বে, 2l দূরত্বে আছে। কত দূরত্বে আছে? 2l দূরত্বে আছে। তাহলে দ্বিমেরু ভ্রামককে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করছি। একটা আধান কি হবে, আধান, আধান ইন্টু আধান দ্বয়ের দূরত্ব, কি হবে, আধান দ্বয়ের দূরত্ব, তাই না? তাহলে আধান হচ্ছে কিউ, আর এখানে কি হবে 2l, তাহলে কি হচ্ছে 2ql, তাহলে p ইকুয়াল টু কি আসছে 2ql। এটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামকের মান, মনে দেখবে, এটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? এবারই আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক সম্বন্ধে পড়বো। কি সম্বন্ধে পড়বো? একক সম্বন্ধে পড়বো। তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামকের একক, ওকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক সম্বন্ধে পড়বো সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি। কি পদ্ধতি? সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি থেকে বলা হয় ডিবাই বলা হয়। কি বলা হয়? ডিবাই। কি বলা হয়? ডিবাই বলে। কি বলে? ডিবাই বলে। ভালো করে বুঝো, ডিবাই বলে। কি বলে? ডিবাই, ওকে। আর এসআই পদ্ধতি কি বলা হয়? কুলম মিটার বলা হয়। কি বলা হয়? কুলম মিটার। ক্লিয়ার? এসআই পদ্ধতি হবে কি? কুলম মিটার। এটা সিজিএস পদ্ধতি হচ্ছে ডিবাই, বা এখানে ডি দ্বারা রিপ্রেজেন্ট করে, ওকে। আর এটাকে কুলম মিটার বলা হয়, মনে রাখবে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সিজিএস পদ্ধতি হচ্ছে ডিবাই, আর এসআই পদ্ধতি হচ্ছে কুলম মিটার। তাহলে এখন কোশ্চেন হচ্ছে 1 ডিবাই সমান কত হচ্ছে? 1 ডিবাই সমান হচ্ছে 3.34 ইন্টু 10⁻⁻, কত, 30 কুলম মিটার হবে। কি হবে? কুলম মিটার হবে। ক্লিয়ার? এখানে কুলম মিটার কি বললাম বুঝতে পেরেছো? এটা কুলম মিটার, নট সেমি, এটা কুলম মিটার। আর এটা সম্বন্ধে লিখতে পারি 10⁻⁻18 স্ট্যাট কুলম। কি? স্ট্যাট কুলম, ওকে। কি হবে? কুলম স্ট্যাট কুলম সেমি হবে। কি হবে? স্ট্যাট কুলম সেমি। আমি ফোঁটা দিতে নেই, তবু আমি দিচ্ছি, হ্যাঁ, বোঝানোর জন্য। ক্লিয়ার? স্ট্যাট কুলম সেমি। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় এখান থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে যে এক ডিবাই, কি আসতে পারে, এক ডিবাই, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এসএলএসটি তে কোশ্চেন দিতে পারে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি, সিজিএস পদ্ধতিতে। বা পরীক্ষায় কোশ্চেন দিতে পারে কি, এই এক ডিবাই সমান কত কুলম মিটার, ওকে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক কি। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? এবারে দেখো আমাদের এই দ্বিমেরু ভ্রামক একটা কি, এই দ্বিমেরু ভ্রামক, এই দ্বিমেরু ভ্রামক ভালো করে বুঝবা, এই দ্বিমেরু ভ্রামক যেটা বলছি, এই দ্বিমেরু ভ্রামক একটা কি, ভেক্টর রাশি। কি রাশি? একটা ভেক্টর রাশি, মনে থাকবে কি রাশি? এটা একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? যেমন জলের অণুর ক্ষেত্রে, জলের অণুগুলোর তড়িৎ, যেমন H2O, ওকে, এই জলের অণুর ক্ষেত্রে আমার তড়িৎ দ্বিমেরুর মতন কাজ করে। এই ঘটনার উপর ভিত্তি করে ওয়েভ চুল্লি, যেটাকে মাইক্রোওয়েভ যেটাকে বলা হয়, এই মাইক্রোওয়েভ, ভালো করে বুঝো, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ চুল্লি, ভালো করে বুঝো, মাইক্রোওয়েভ চুল্লি, সেই মাইক্রোওয়েভ চুল্লির কার্যনীতি, কার্যনীতি
এই কার উপর? এই যে জলের কি দ্বিমেরু ভ্রামক, জলের দ্বিমেরু ভ্রামকের উপর নির্ভর করে। মনে রাখবে দ্বিমেরু ভ্রামক, ক্লিয়ার? দ্বিমেরু ভ্রামকের উপর নির্ভর করে। একইভাবে আমরা কি বলতে পারি, একইভাবে HCl দ্বিমেরু ভ্রামক প্রকাশ করে, তারপর হচ্ছে SO2, তারপর কি CHCl3, এই সমস্তগুলি কি হয় দ্বিমেরু ভ্রামকের মতন কাজ করে, কি দ্বিমেরু ভ্রামকের মতন কাজ করে। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার? বারবার এই পেজটা আসছে কেন? এক মিনিট ওয়েট। তাহলে ক্লিয়ার কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই দ্বিমেরু ভ্রামকের কি বার করব? এই দ্বিমেরু ভ্রামকের এর মাত্রা বার করব। বার করব ভ্রামকের মাত্রা, ভালো করে বুঝবে, দ্বিমেরু ভ্রামকের মাত্রা। তাহলে দ্বিমেরু ভ্রামক পি, এই পি এর মাত্রা সমান কি হবে? আধানের মাত্রা, কি হবে? আধানের মাত্রা, আধানের মাত্রা ইন্টু দূরত্বের মাত্রা, কার হবে? দূরত্বের মাত্রা। তাহলে আধানের মাত্রা কত? আইটি, আধানের মাত্রা কি হবে? আইটি। আর দূরত্বের মাত্রা কত হবে? এল হবে, কি হবে? এল হবে। তাহলে আসছে কত? আই এল টি হবে, কি হবে? আই এল টি, মনে থাকবে? ক্লিয়ার? আইটিএল বা আইটিএল। তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে একদম বেসিক লেভেল, যে বলবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কি, এখান থেকেও কোশ্চেন তোমাকে দিতে পারে একদম বেসিক লেভেল। কি বললাম, বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো কিনা বলো, তারপর নেক্সট ব্যাপারটা আমি যাচ্ছি। তড়িৎ বল রেখা থেকে কেমন প্রশ্ন হবে? ওই তড়িৎ বল রেখা তোমাকে আমি বলছি, দেখো তোমাকে একটা কোশ্চেন আমার এখানে নেই, না আমি দেখাতাম তোমাকে একটা কোশ্চেন, যে বিভব, তড়িৎ বিভব থেকে একটা কোশ্চেন এসেছিল, ওটা তড়িৎ ফ্লাক্সের ব্যাপারটা যেটা বলছিলে তুমি, সেটা আসছে, কিন্তু কোশ্চেন আমার কাছে নেই, আমি গ্রুপে দিচ্ছি তোমাদের, ওকে? কোশ্চেনটা এখানে বিবৃতিমূলক কোশ্চেন হবে, কি হবে? বিবৃতিমূলক কোশ্চেন হবে। এবার দেখো, তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য বার করবো আমরা। কিছু বলছো? চলো একটা করাচ্ছি, বাকিগুলো বাড়িতে করে নেবে। কি? তড়িৎ, তড়িৎ দ্বিমেরু জন্য কি ক্ষেত্র প্রাবল্য? ক্ষেত্র প্রাবল্য। দেখো ভালো করে বুঝবে, ধরো এখানে আমার একটা আধান আছে, কিউ পরিমাণ আধান আছে, এখানে প্লাস কিউ, আর এখানে কি আছে? একটা মাইনাস কিউ আধান আছে। তারা পরস্পর কত দূরে আছে? তারা পরস্পর, ভালো করে বুঝবে, তারা পরস্পর 2l দূরত্বে আছে। এবারে আমি বললাম যে এইখানে একটা বিন্দু ধরলাম পি, এখানে একটা পি বিন্দু ধরলাম, সেই পি বিন্দু, ভালো করে বুঝবেন, এই মিডল পয়েন্ট থেকে আর দূরে আছে। কোথা থেকে? এই মিডল পয়েন্ট থেকে আর দূরে আছে। এই পি বিন্দুতে আমাদের কি বার করতে হবে? তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। কি করতে হবে? তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। তাহলে এখানে আমি এখানে পজিটিভ ধরি, এটা নেগেটিভ ধরি, ওকে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, ভালো করে বুঝবে। তাহলে দেখো আমাদের পি এইদিকে তড়িৎ ভ্রামক এই বরাবর ক্রিয়া করবে, তাই না? তাহলে দেখো ভালো করে বুঝবে, আমাদের এখানে দুটো বল ক্রিয়া করবে, একটা এ বিন্দুর জন্য, একটা বি বিন্দুর জন্য। এটা দিলাম এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম। তাহলে বি পয়েন্টে যে আধান আছে তার জন্য এখানে কি একটা বল ক্রিয়া করবে, তড়িৎ বল ক্রিয়া করবে, আর এ বিন্দুর জন্য করবে। তাহলে একটা কি হবে?
এ বি জন্য কি হবে, বি এর জন্য আমাদের ভালো করে বুঝবা, বি এর জন্য আমাদের E1 এদিকে হবে, ওকে, আর A2 এর জন্য কত হবে, এদিকে হবে। ক্লিয়ার? এর জন্য। তাহলে দেখো আমাদের নাম দিই বিপি সমান কত হবে, বিপি দূরত্ব হবে, দেখো ভালো করে, আর থেকে আমাদের এল বাদ, আর এপি সমান কত হবে, আর প্লাস এল হবে। কি হবে, আর প্লাস এল হবে, তাই না? কি হবে, আর প্লাস এল হবে। তাহলে দেখো আমাদের কি প্লাস কিউ আধানে বি বিন্দুতে, ভালো করে বুঝবে, বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য, আধানের জন্য পি বিন্দুতে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, ক্ষেত্র প্রাবল্য, ভালো করে বুঝবে, প্রাবল্য হবে আমাদের E1 কত, E1 ইকুয়াল টু কত হবে, 1/4 এপসিলন 0 কি হয়, একটা আধানের পরিমাণ, এখানে আধান কত হচ্ছে কিউ, আর এখানে ডিসটেন্স আর মাইনাস এল, তার হোল স্কয়ার। ক্লিয়ার? কোন বরাবর ক্রিয়া করছে, বিপি বরাবর ক্রিয়া করছে, কোনটা, বিপি বরাবর। ক্লিয়ার? যেহেতু এখানে ভেক্টর দিন তার জন্য আমরা লিখলাম না, ওকে, এটা কোন বরাবর ক্রিয়া করছে, বিপি বরাবর, ওকে, বরাবর ক্রিয়া করছে। ক্লিয়ার? এবারে দেখো এ বিন্দুতে, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য, কিউ আধানের জন্য পি বিন্দুতে, বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, প্রাবল্য E2, E2 ইকুয়াল কত হবে, 1/4 এপসিলন 0 কিউ বাই কত হবে, R1 প্লাস এল তার হোল স্কয়ার। এটা কোন বরাবর, ভালো করে বুঝবা, এটা কোন বরাবর হবে, এটাও নিশ্চয়ই বিপি বরাবর হবে, কোন বরাবর, বিপি বরাবর, ওকে। ক্লিয়ার? কি বলেন, বুঝতে পেরেছো? তাহলে এই যে পি বিন্দুতে বলেছি, এই পি বিন্দুতে আমাদের মোট তড়িৎ বল কত হবে, সরি তড়িৎ বল বলছি, মোট প্রাবল্য কত হবে। তাহলে মোট প্রাবল্য হলে আমাদের দেখো মোট প্রাবল্য, মোট প্রাবল্য ই যদি বলি তাহলে কি হবে, পার্থক্য হবে, তাহলে E1 মাইনাস E2 হবে, কি হবে, E1 মাইনাস E2। তাহলে দেখো ভালো করে বুঝবা, কি আসছে আমাদের, 1/4 এপসিলন 0 ইন্টু কিউ বাই R1 মাইনাস এল, আর আর এল, আর মাইনাস এল তার হোল স্কয়ার। এখানে কত আসছে, 1/4 এপসিলন 0 কিউ বাই আর প্লাস এল তার হোল স্কয়ার। তাহলে যদি আমরা কমন নিই তাহলে কি আসছে, 1 কিউ বাই 4 এপসিলন 0, এখানে যদি তাহলে নিই তাহলে এটা কি থাকছে, 1/r মাইনাস এল তার হোল স্কয়ার, এখানে 1/r প্লাস এল তার হোল স্কয়ার। তাহলে কি আসছে, Q/4 এপসিলন 0, এটা ক্যালকুলেশন করলে আসবে কত, এটা ক্যালকুলেশন করলে আসবে, ভালো করে 4RL আসবে, কি আসবে, 4RL, এখানে আসবে আর স্কয়ার মাইনাস কি হবে, এল স্কয়ার তার হোল স্কয়ার আসবে, কি আসবে, তার হোল স্কয়ার। ক্লিয়ার? কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এটা ভালো করে লিখতে পারি, 1/4 এপসিলন ইন্টু কি লিখতে পারি, 2QL, ভালো করে 2QL ইন্টু 2R, কি বললাম, বুঝতে পেরেছো, বাই কি, আর স্কয়ার মাইনাস এল স্কয়ার বাই স্কয়ার। এই যেটা মান 2QL, কি, এই 2QL এটা কি দ্বারা রিপ্রেজেন্ট করে, দ্বিমেরু ভ্রামক রিপ্রেজেন্ট করেছি পি, তাহলে কি আসবে, 2PR বাই কি আসবে, 4 এপসিলন 0 আর স্কয়ার এল স্কয়ার বাই এক্স স্কয়ার। ক্লিয়ার? তাহলে মোট মোট প্রাবল্য কত হচ্ছে, তড়িৎ প্রাবল্য হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? ভালো করে বুঝবে, এটা হচ্ছে মোট প্রাবল্য। তাহলে মোট প্রাবল্যটা পেলাম আমরা, তাহলে মোট প্রাবল্য পেলাম যখন, এবারে দেখো আমরা লিখতে পারি এই ই ইকুয়াল টু 2PR বাই কি আসছে, 4 এপসিলন 0 আর মাইনাস এল, আর মাইনাস এটা ছিল আর স্কয়ার তার হোল স্কয়ার, ওকে, কি ছিল, এটা ছিল। এবারে যেহেতু আর কি হচ্ছে, অনেক বেশি কাটছে, এল, এল এর চেয়ে বেশি, তাহলে আমরা বলতে পারি আর স্কয়ার মাইনাস এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি,
কেউ কিছু বলছো? স্যার এ বি বিন্দু বুঝতে পারলাম, তুমি বললে বের কি বের করছেন কিভাবে? ঠিক আছে, আমি ওয়েট, দেখো এই বিপিটা ভালো করে বুঝো, এই বিপিটা, বিপি মানে কোনটা? এই ডিস্টেন্সটা। আমার এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এল পরিমাণ। কত? এল পরিমাণ। তাহলে এই ডিস্টেন্সটা কত? আর। তাহলে এই ডিস্টেন্সটা বার করতে গেলে কত হবে? এই ডিস্টেন্সটা বার করতে গেলে আর থেকে নিশ্চয়ই এল বাদ দিতে হবে। তাহলে আর এল হলো, তাহলে আমরা লিখেছি বিপি ইকুয়াল টু আর এল। এপির কথা বলছি, দেখো এপি মানে এবার নাম দিয়েছি, যেখানে এই মাইনাস মাইনাস যে আধানটা আছে সেটা নাম দিয়েছি এ, আর যেখানে প্লাস আধানটা আছে সেখানে নাম দিয়েছি বি। ওকে, কি বললাম বুঝতে পেরেছ? ক্লিয়ার? এটা মাইনাস আধান আর এখানে হচ্ছে প্লাস আধান। তাহলে দেখো এপি ইকুয়াল টু আর প্লাস এল। দেখো এইটা হচ্ছে কত? এটা টোটাল আর, আর এইটুকুনি হচ্ছে এল, যে টোটাল 2l হয়, তার মিডল পয়েন্ট ও নাম দেও এখানে। তাহলে কি হবে? এপি ইকুয়াল টু আর প্লাস এল। তাহলে বি বিন্দুতে আমার কিউ আধানের জন্য, এই যে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য আমাদের এই পি বিন্দু তড়িৎ প্রবলের মান কত? এর আগের দিন করেছিলাম যে একটা কি আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান, মানে কোন একটা অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দুর তড়িৎ প্রবলের মান কত সেখানে বার করেছিলাম। এখান থেকে এটার মান বার করতে হলে কি হবে? ই ওয়ান ইকুয়াল টু কি হবে? 4πε0 কিউ বাই কি হবে? আর স্কোয়ার। দেখবা ইস ওয়ান কি পেয়েছি? ইস ওয়ান পেয়েছি 1/4πε0 কিউ বাই এখানে এক্স স্কোয়ার লিখে, যেহেতু ডিস্টেন্স এক্স ধরেছি এখানে, মানে এখানে বলছি আমরা করেছিলাম এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে এক্স মানে কি? এখানে এক্স মানে আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল তার হোল স্কোয়ার হলো। এবার দেখো এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এইখানে যে বিন্দুটা আধান আছে সেই বিন্দু আধানের জন্য আমাদের এই যে পি বিন্দু আছে, এই যে পি বিন্দু আছে সেই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? ই টু ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। এখানে এক্স কোথায় হবে? এক্স হবে এই এপিটা, তাহলে এখানে এক্স স্কোয়ার অর্থাৎ আর প্লাস এল তার হোল স্কোয়ার। এবারে মোট বার করতে গেলে কি করতে হবে? এই মোট বার করতে গেলে দেখো মাইনাস হবে। তাহলে দেখো 1/4πε0 মান বসিয়ে দিলাম, এখানেও মান বসিয়ে দিলাম। তাহলে এইখানে তোমরা ক্যালকুলেশন বুঝতে পারোনি। এখানে ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে তোমাকে ভালো করে বুঝবা। দেখো আমি লসা করে এখানে করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে? আর মাইনাস এল তার হোল স্কোয়ার, এখানে আর প্লাস এল তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এটা 4a এর সূত্র। কার সূত্র? 4a। এ মানে আর, বি মানে হচ্ছে এল, আর এখানে কি হচ্ছে? আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তার হোল স্কোয়ার করে দিলাম। ওকে, তাহলে কি আসছে? 4r l, এখানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, এখানে পুট করে দিচ্ছি। আমরা কি করেছি? এখানে পুট করেছি। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখানে মান পুট করে দিলাম। এবার এই 4r l-টাকে আমরা ভাঙছি, এখানে কিউটাকে নিয়ে যাচ্ছি, 2 নিলাম, এখান থেকে কিউ নিলাম, আর এখানে এল নিলাম, আর এখানে পড়ে থাকছে 2r। এটা মানে হচ্ছে পি, এটা মানে কি? এটা মানে হচ্ছে পি। তাহলে এখানে মান বসিয়ে দিলাম 2p, এখানে পি বসিয়ে দিলাম, এখানে আর 2r বসিয়ে দিলাম, তাহলে 2pr, আর এখানে বসে গেল। ক্লিয়ার? এবার তারপর এখানে আসছি, দেখো ইকুয়াল টু 2pr বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এল স্কোয়ার তার হোল স্কোয়ার। যেহেতু আর কি হচ্ছে, এই যে আর, এই যে আর, এই আরটা কি হচ্ছে? এই এল এর চেয়ে অনেক বড়। তাহলে এল এর চেয়ে যদি বড় হয় তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্রপোর্শনাল টু, মানে মানে প্রায়, আমরা প্রায় চিহ্ন দিতে পারি। তাহলে সেটা কি হবে? আর এর সমান হচ্ছে। তাহলে দেখো আমরা কি পেরেছি? ই ইকুয়াল টু পাচ্ছি, ভালো করে বুঝবা, ই ইকুয়াল টু কি পাচ্ছি? ই ইকুয়াল টু পাচ্ছি যে 2pr বাই 4πε0 কি হচ্ছে? আর স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি আসছে? 2pr বাই 4πε0 আর 4, তাহলে আর আর কেটে যাচ্ছে একটা, তাহলে 2pr বাই 4πε0, সরি ε0 আর কিউ আসছে। কি আছে? এখানে আর থাকবে না। তাহলে ই ইকুয়াল টু পেলাম, এটা যদি আমরা ভেক্টর রূপ লিখি তাহলে কি আসবে? ই ইকুয়াল টু ই ভেক্টর ই ইকুয়াল টু 2, এভাবে লিখি 1/4πε0, আমরা লিখি 2p বাই আর কিউ। এইটাই হচ্ছে কি? কোন একটি
অক্ষের উপর অবস্থিত কোন একটি বিন্দুর জন্য দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য। ক্লিয়ার? কি বললাম? তড়িৎ প্রাবল্য। এবারে ভালো করে বুঝবা, আমাদের এমনি কি ছিল, আমাদের এমনি যে তড়িৎ প্রাবল্য ছিল, তাহলে এখানে আমরা বলতে পারি যে ই দ্বিমেরুর জন্য যে তড়িৎ প্রাবল্য সেটা 1/r কিউ, কি 1/r কিউ। আর আমরা যে এমনি তড়িৎ প্রাবল্য বার করেছি এর আগের দিন, সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কি ছিল? আধানের জন্য। কার জন্য? এটা বিন্দু আধানের জন্য। ভালো করে বুঝবা, বিন্দু আধানের জন্য, আধানের জন্য, বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য কি ছিল? তড়িৎ প্রাবল্য E প্রপোর্শনাল টু 1/r² ছিল। কি ছিল? E প্রপোর্শনাল টু r²। আর এটা কি হলো? এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য, ভ্রামকের জন্য। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য কি আমাদের E প্রপোর্শনাল টু 1/r কিউ। আর বিন্দু আধানের জন্য আমাদের তড়িৎ প্রাবল্য কি হচ্ছে? r² এর সঙ্গে কি হচ্ছে? r² এর সঙ্গে সমানুপাতিক, 1/r² এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে পার্থক্য আসতে পারে, কি পার্থক্য? বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে আর হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্যের অনুপাত, সেই প্রাবল্যের তুলনা। ক্লিয়ার? এটা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন। কিরকম কোশ্চেন দিতে পারে কনসেপচুয়াল? যে এটাও কি, এটা বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য, এখানে হচ্ছে দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ প্রাবল্য, তাদের মধ্যে কি হবে? এটা হচ্ছে তড়িৎ বিন্দু আধানের জন্য স্কয়ার হবে, আর এখানে মানে 1/r² হবে, আর এটা কি হবে? 1/r কিউ হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে কি, বিন্দু আধানের জন্য, ভালো করে বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ইস্টু কি হবে? আমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরু আধানের, তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তাহলে কি হবে? এটা 1/r² ইস্টু কি হবে? 1/r কিউ হবে। তাহলে কি হচ্ছে? ভালো করে বুঝবে, তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে r:1 হবে। কি হবে? r:1 হবে। পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পেরেছো? r:1 কি হবে? 1 হবে। মনে থাকবে। এবারে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য কি উৎপন্ন হয়? টর্ক উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? টর্ক উৎপন্ন হয়। ধরো সাপোজ কোন একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। কি আছে? একটা সুষম তড়িৎ ক্ষেত্র। ভালো করে বুঝবা, একটা সুষম তড়িৎ ক্ষেত্র, একটা সুষম তড়িৎ ক্ষেত্র, ভালো, এদিকে লাইন বরাবর একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। ক্লিয়ার? একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি দুটি বিন্দু আধান, ধরো সাপোজ এখানে একটা বিন্দু আধান, এখানে একটা বিন্দু আধান যদি থাকে, এখানে একটা বিন্দু আধান, এখানে প্লাস কিউ, এখানে হচ্ছে মাইনাস কিউ। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। তাহলে এই বরাবর কি হবে? একটা বল ক্রিয়া করবে, যেটা কিউ ই। ওকে, এটা যেহেতু তড়িৎ ই। ওকে, আর এই বরাবর কি হবে? এই বরাবর হবে মাইনাস কিউ। তাহলে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়েছে, তাহলে লব্ধি বল কত হবে? ভালো করে বুঝবে, লব্ধি বল। ওকে, লব্ধি বল কত হবে? লব্ধি বল হচ্ছে কিউই প্লাস কিউই মাইনাস কিউই সমান কত হবে? 0 হবে। কি হবে? 0 হবে। তাই সুষম তড়িৎ ক্ষেত্র, কার ক্ষেত্র? সুষম তড়িৎ ক্ষেত্র। ভালো করে বুঝবে, সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের লব্ধি বল কত হচ্ছে? লব্ধি বল 0 হচ্ছে। কিন্তু এখানে একটা কি উৎপন্ন হচ্ছে? টর্ক উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? টর্ক উৎপন্ন হচ্ছে। সেটা কি? এখানে থিটা কোণ দিলাম, তাহলে এখানে কি হবে? টর্ক উৎপন্ন হবে। তাহলে এটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে দূরত্ব পেয়ে গেলাম। দূরত্বটা এখানে যদি থিটা হয়, তাহলে এটা মানে থিটা। তাহলে আমাদের এটা যদি, ভালো করে বুঝবা, এটা যদি 2l হয়, এটা অতিভুজ 2l হয়, তাহলে আমাদের দূরত্বর একটা মান দিই, এখানে নাম দিই a, এখানে নাম দিই বি, এখানে নাম দিই সি। তাহলে এসি ইকুয়াল টু কি আসবে? এসি ইকুয়াল টু, ভালো করে বুঝবে, এসি ইকুয়াল টু 2l সাইন থিটা আসবে। কি আসবে? 2l সাইন থিটা আসবে। কি আসবে? 2l সাইন থিটা। তাহলে টর্ক মানে টর্ক কি? টর্ক ইকুয়াল টু কি হয়? বল কি হবে? বল হবে একটি বলের মান, একটি একটি বলের মান, ভালো করে বুঝবে, একটি বলের মান ইনটু আমাদের এখানে কি হবে? দূরত্ব হবে। কি হবে? দূরত্ব হবে। এখানে একটি বলের মান কত? এখানে একটি বলের মান কিউই। কি হবে? কিউই। আর এখানে আমাদের দূরত্ব কত? 2l সাইন থিটা হবে। কি হবে? 2l সাইন থিটা। তাহলে আমাদের আসছে কত? আমাদের আসছে দেখো, আমরা বলতে পারি যে কি
পিই সাইন থিটা, কি পিই সাইন থিটা। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু কি, টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা আসছে, কি আসছে পিই সাইন থিটা, যেখানে পি ইকুয়াল টু হবে 2ql, দ্বিমেরু ভ্রামক সম্বন্ধ পড়েছি। তাহলে আমরা কি পেলাম, এখানে আমরা টর্ক পেলাম, কি পেলাম, টর্ক পেলাম, মনে থাকবে, কি বুঝতে পেরেছো। কিন্তু যদি একটা অসমতরিত ক্ষেত্র বলতো, কি বলতো, অসমতরিত ক্ষেত্র বলতো, তাহলে অসমতরিত ক্ষেত্রে পরীক্ষায় এইটা কোশ্চেন এসেছিল 2023 সালে এমএসসি তে, ওকে, যেটা তোমাদের কি বললাম ওই কোশ্চেনটা, যে অসমতরিত ক্ষেত্র কি, অসম অসমতরিত ক্ষেত্র, অসমতরিত ক্ষেত্র, অসমতরিত ক্ষেত্র মানে কি, ধরো সাপোজ এখানে এখানে হচ্ছে E1, এখানে E2, ওকে, এখানে হচ্ছে E3, ওকে, এইভাবে বিভিন্ন থাকতে পারে। তাহলে সেখানে আমাদের যদি দুটো, ভালো করে বুঝবা, দুটো আধান যদি থাকে, দুটো আধান, যেটা মাইনাস কিউ এটা প্লাস কিউ যদি থাকে, তাহলে এদের লোভ, এদিকে একটা আধান ক্রিয়া করছে আর এদিকে, সরি, এদিকে বল ক্রিয়া করছে, এদিকে বল ক্রিয়া করছে, তাহলে এই বরাবর আমি কি লিখতে পারি, QE3, আর এই বরাবর এখানে, এখানে 4 দাও, ওকে, তাহলে এই বরাবর কি হবে, QE4 হবে। তাহলে লব্ধি বল কত হবে, লব্ধি বল, লব্ধি বল হবে আমাদের কত, এটা হচ্ছে QE4 মাইনাস কি হবে, QE3 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কিউ কমন, তাহলে E4 মাইনাস E3 আসছে। তাহলে এক্ষেত্রে কি আসছে, এক্ষেত্রে আমাদের লব্ধি বল শূন্য হচ্ছে না, কি হচ্ছে না, লব্ধি বল শূন্য হচ্ছে না। আর এখানে তো টর্ক ক্রিয়া করছে, কে ক্রিয়া করছে, টর্ক তো থাকছে এক্ষেত্রে, কি বলা বুঝতে পারছো, টর্ক তো থাকছে। তাহলে অসমতরিত ক্ষেত্রে ভালো করে বুঝবে, অসমতরিত ক্ষেত্রে আমাদের কি কি ক্রিয়া করছে, একটা হচ্ছে টর্ক ক্রিয়া করছে, আর একটা হচ্ছে বল ক্রিয়া করে, কি ক্রিয়া করে, বল ক্রিয়া করে, মনে থাকবে, কি বললাম বুঝতে পেরেছো। তাহলে অসমতরিত ক্ষেত্রে আমাদের বল ক্রিয়া করছে, আর হচ্ছে আমাদের কি ক্রিয়া করছে, আমাদের ভালো করে বুঝবেন, আহ বল ক্রিয়া করছে। ওই জন্য 2023 সালে এই কোশ্চেনটা দিয়েছিল, আমি তোমাদের দেখাচ্ছি কোশ্চেনটা, এক মিনিট ওয়েট। ওই জন্য এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল, দেখো, অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু যা অর্জন করে শুধুমাত্র টর্ক, শুধুমাত্র কি টর্ক বল, শুধুমাত্র বল, উপরের কোনটি নয়। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি, এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে বি নম্বর অপশন। কত নম্বর অপশন, বি নম্বর অপশন। ক্লিয়ার, কি বললাম বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন। ক্লিয়ার, তাহলে আমাদের কি কোশ্চেন আসতে বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা এসেছিল, তাহলে এখান থেকে যা কিছু বলার সব বলে দিলাম, আমাদের এই চ্যাপ্টার খতম হয়ে গেল, কি বললাম বুঝতে পেরেছো। এবার নতুন একটা টপিক থাকবে, সেটা গাউস উপপাদ্য, সেটা একটা টপিক দিয়ে করাবো, গাউস উপপাদ্য, মানে এই চ্যাপ্টারের ভেতরেই বলতে পারো, কিন্তু গাউস উপপাদ্য দিয়ে আমরা করাবো, নতুন একটা টপিক। এটা তুমি বুঝতে পেরেছো কিনা বলো। অভিমুখটা অভিমুখটা এইভাবে করে বুঝো, সবচেয়ে ভালো হবে। দেখো, এখানে কে আছে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ চার্জ, তাহলে এখানে বি, এখানে আমার এইদিকে কি আছে, পজিটিভ, পজিটিভ চার্জ, তাহলে এই দিকে একটা অভিমুখ হবে, কোন দিকে, এই দিকে অভিমুখ হবে। আর এই দিকে কি হচ্ছে, পজিটিভ চার্জ নিশ্চয়, তাহলে এই দিকে নেগেটিভ থাকতে পারে, তাহলে এই দিকে কি হবে, পরবর্তীকালে এটা মুখটা এইদিকে হবে, তাহলে আকর্ষণ বল কোন দিকে হচ্ছে, তাহলে আকর্ষণ বল এই দিকে কাজ করবে, বাইরের দিকে, তাহলে ওই জন্য বাইরের দিকে অভিমুখ। আর মাইনাস কিউ আধানের জন্য আকর্ষণ বল কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, তাহলে এখানে কি, এখানে E2টা হচ্ছে এইদিকে, ওই জন্য E1 মাইনাস E2 করলাম, কি বললাম বুঝতে পেরেছো, E1 মাইনাস E2 করলাম। ক্লিয়ার, কোশ্চেন গুলো আমি দেখি, এটা পাঠিয়ে দিচ্ছি টোটালটাই, ওকে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, কারো কোনো কোশ্চেন আছে রিনু, বলতে পারো।
একদম দেখো বেসিক লেভেল থেকে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ওকে, দুটোই বিপি বরাবর লিখেছি, তাহলে ভুল লিখেছি। হ্যাঁ বলো দেবু, শুনছি। তাহলে ভুল বলেছি, বিপি বরাবর হবে না, একটু এদিকে মুখ বরাবর হবে, টিবি বরাবর হবে, এটা বলতে পারো। দাঁড়াও। ও, ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। তাহলে পরের দিন দেখি কোশ্চেন প্র্যাকটিস করাতে পারি কালকে, ইউটিউবে করাতে পারি কোশ্চেন প্র্যাকটিস। ওকে, তোমাদের আর পরীক্ষা নেওয়ার কথা ছিল কবে? 30 তারিখে পরীক্ষা তোমাদের, বুঝতে পেরেছো? 30 তারিখে পরীক্ষা, এক্সাম হচ্ছে এক্সাম 30/1/25। কি হচ্ছে? ভেক্টর, স্থিতিস্থাপকতা, আর হচ্ছে তাপ। 50 নম্বরে পরীক্ষা, আর টাইম হচ্ছে 45 মিনিট। ওকে, আজকে এই পর্যন্ত। আবার পরে এটা এমএসসি তে মানে মাদ্রাসা সার্ভিস। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।